সেই স্বর্ণযুগের কথা। হজরত সাইদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন হিমসের গভর্নর ছিলেন। হজরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক চিন্তা ভাবনা করে তাকে সেখানকার গভর্নর নিযুক্ত করেছিলেন। একদা একটি প্রতিনিধি দল খলিফার দরবারে উপস্থিত হয়। হিমস নগরী থেকে তারা আগমন করেছেন। নগরীর বিভিন্ন অবস্থা নিয়ে প্রাণবন্ত আলোচনা শুরু হয়েছে। খলিফা প্রশ্ন করছেন, তারা উত্তর দিচ্ছেন। আবার কখনো প্রতিনিধি দল কোনো সমস্যার কথা তুলে ধরছেন, খলিফা তার সুষ্ঠু সমাধান বাতলে দিচ্ছেন। এভাবে দীর্ঘ সময় অতিবাহিত হলো। আলোচনা প্রায় শেষের দিকে। একটু পরে প্রতিনিধি দল বিদায় নেবে। এমন সময় আমিরুল মুমিনিন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিনিধি দলের লোকদের সম্বোধন করে বললেন, তোমরা হিমস নগরের দুস্থ, গরিব ও অসহায় লোকদের একটি তালিকা প্রস্তুত করে দিও। আমি বাইতুল মাল থেকে তাদের সাহায্য করব। তারা তালিকা তৈরি করল, উপস্থিত করল হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের দরবারে। এই তালিকায় হিমসের গভর্নর হজরত সাইদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের নামও ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তালিকাটি হাতে নিয়ে পড়তে লাগলেন। হঠাৎ এক স্থানে গিয়ে তার চোখ আটকে গেল। তিনি দেখলেন সেই তালিকায় হজরত সাইদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামও আছে। তিনি বিস্ময়ের স্বরে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার? এখানে দেখছি সাইদের নামও। কোন সাইদ ইনি? তারা বলল, আমাদের প্রিয় গভর্নর হজরত সাইদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু। অন্যান্য গরিব লোকদের নামের সাথে তার নামও আমাদের লিখতে হলো। খলিফা জিজ্ঞেস করলেন, কেন? তোমাদের গভর্নর কি দরিদ্র? তিনি কি গরিব? সীমাহীন আশ্চর্য হওয়ার ভঙ্গিতে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্নটি করলেন। হ্যাঁ, তিনি গরিব, দরিদ্র। হিমস নগরীতে তার মতো দরিদ্র খুব কম লোকই আছে। মাঝে মাঝে একাধারে কয়েকদিন তার পরিবারে এমন অবস্থা বিরাজ করে যে চুলায় হাড়ি চড়িয়ে পাকানোর মতো কিছুই থাকে না। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্বাক নয়নে প্রতিনিধি দলের দিকে তাকিয়ে রইলেন। কিছুক্ষণ তার মুখ থেকে কোনো কথা বের হলো না। একটি অব্যক্ত বেদনা তার সমস্ত অন্তরটাকে নিষ্পেষিত করে চলল। তার চোখের কোণে ফোঁটা ফোঁটা অশ্রু জড়ো হয়ে গণ্ডদয়ে গড়াতে লাগল। খলিফার দরবারে তখন পিনপতন নীরবতা। কেউ কোনো কথা বলছে না। সকলের দৃষ্টি খলিফার চেহারায় নিবদ্ধ। নীরবতা ভাঙলেন খলিফা নিজেই। তিনি কিছুক্ষণ পর নিজেকে সামলে নিয়ে প্রতিনিধি দলের হাতে একটি থলে উঠিয়ে দিলেন। কান্না বিজড়িত কণ্ঠে বললেন, তোমরা এই থলেটি নিয়ে যাও। এতে 1000 স্বর্ণ মুদ্রা আছে। এটি গভর্নরকে দিয়ে বলবে কষ্ট না করে এগুলো দিয়ে যেন সে দিন গুজার করে। প্রতিনিধি দল হিমসে ফিরে এলো। তারা খলিফার দেওয়া 1000 স্বর্ণ মুদ্রা গভর্নর সাইদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট হস্তান্তর করল। স্বর্ণমুদ্রার থলে পেয়ে সাথে সাথে গভর্নরের মুখ থেকে উচ্চারিত হলো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভাবখানে এমন যে তিনি বড় কোনো বিপদে পড়েছেন। 1000 স্বর্ণমুদ্রা পেয়ে হজরত সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সীমাহীন পেরেশান, অস্থির। এই অবস্থা প্রত্যক্ষ করে তার স্ত্রী জিজ্ঞেস করলেন, জনাব, আপনাকে আজ বেশ পেরেশান দেখাচ্ছে। মনে হয় বড় কোনো বিপদের সম্মুখীন হয়েছেন। বারবার আপনি ইন্না লিল্লাহ পড়ছেন। তবে কি আমিরুল মুমিনিন ইন্তেকাল করেছেন? হজরত সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, আমিরুল মুমিনিন ইন্তেকাল করেননি। তবে আমি যে বিপদের সম্মুখীন হয়েছি তা এর চেয়েও অনেক বড়। আপনার বিপদের কথাটি অনুগ্রহপূর্বক আমার নিকট খুলে বলবেন কি? সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ বলবো, অবশ্যই বলবো। তোমার নিকট বলার জন্যই এখানে এসেছি। তার স্ত্রী বললেন, তাহলে দেরি না করে বলে ফেলুন, আমার যার সহ্য হচ্ছে না। সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শোনো, কিছুক্ষণ পূর্বে খলিফার পক্ষ থেকে
1000 স্বর্ণমুদ্রার একটি থলে আমার হস্তগত হয়েছে। খলিফার মহান ব্যক্তিত্বের কথা চিন্তা করে তা ফেরত পাঠানো আমার পক্ষে সম্ভব হয়নি। প্রিয়, তুমি তো জানো আমি দুনিয়ার ধন দৌলত মোটেও পছন্দ করি না। সুতরাং এই স্বর্ণমুদ্রাই হচ্ছে আমার পেরেশানির মূল কারণ। স্বামীর নির্লোভ অন্তরের খবর স্ত্রী আগেই পেয়েছিলেন, তবে তিনি এতটাই যে দুনিয়া বিমুখ তা আগে তার জানা ছিল না। এখন স্বামীর মুখ থেকে কথাগুলো শুনে তার প্রতি তার শ্রদ্ধাবোধ আরও শতগুণে বৃদ্ধি পেল। স্ত্রী বললেন, প্রিয়তম, পেরেশান হওয়ার কোনো প্রয়োজন নেই। এগুলো গরিব মুসলমানদের মধ্যে বিলিয়ে দিলেই চলবে। সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি কি এতে রাজি আছো? উত্তরে তার স্ত্রী বললেন, অবশ্যই। সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এ কথা ভেবে কষ্ট পাবে না তো? এত অভাবের সংসারেও কিছুটা সাহায্য পেয়েছিলাম, স্বামীর জন্য তা রাখতে পারলাম না। তার স্ত্রী উত্তরে বললেন, আমার ব্যাপারে কখনোই এমন ধারণা করবেন না। আমি অত্যন্ত খুশি মনে আপনার মনোভাবকে স্বাগত জানাচ্ছি। স্ত্রীর কথায় হযরত সাঈদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু যার পর নাই খুশি হলেন এবং তিনি মহান আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করলেন। মনে মনে বললেন, হে দয়াময় খোদা, তুমি আমাকে এমন এক স্ত্রী দান করেছ যে আমার ইচ্ছা অনিচ্ছার কেবল মূল্যায়নই করে না, যথেষ্ট শ্রদ্ধাও করে। অতঃপর স্বামী স্ত্রী দুজন মিলে 1000 স্বর্ণমুদ্রার সবগুলোই গরিব মুসলমানদের মাঝে বিলিয়ে দিলেন। এই ঘটনার বেশ কিছুদিন পরের কথা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিমসবাসীদের অবস্থা পর্যবেক্ষণের জন্য সেখানে আগমন করলেন। হিমসবাসীরা খলিফাকে পেয়ে অনেক আনন্দে আপ্লুত হয়ে গেল। তারা খলিফাকে দেখার জন্য ভিড় জমালো। চতুর্দিক থেকে মানুষের ঢল নামল। খলিফা স্বয়ং তাদের সাথে সাক্ষাৎ করে তাদের সুবিধা অসুবিধার কথা জানতে লাগলেন। এভাবে দীর্ঘক্ষণ চলার পর এক পর্যায়ে তিনি হিমসবাসীদেরকে সম্বোধন করে বললেন, আচ্ছা, তোমাদের গভর্নর সাঈদ ইবনে আমেরকে তোমরা কেমন পেলে? তারা বলল, তিনি খুবই ভালো মানুষ, তার মতো ভালো মানুষ খুবই কম আছে। তবে তার ব্যাপারে আমাদের 3টি অভিযোগ আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভর্নর সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হিমসবাসীকে একত্রিত করে বললেন, এবার বলো, গভর্নরের বিরুদ্ধে তোমাদের কি কি অভিযোগ আছে? তারা বলল, গভর্নরের বিরুদ্ধে আমাদের প্রথম অভিযোগ হচ্ছে তিনি প্রতিদিন কিছুটা বিলম্ব করে অফিসে আসেন। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভর্নর সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দিকে জিজ্ঞাসূত্রে তাকালেন। তার দৃষ্টি থেকে বোঝা যাচ্ছিল তিনি যেন বলতে চাইছেন, সাঈদ, তোমার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ খণ্ডন করো। হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়ালেন। তিনি বললেন, আমিরুল মুমিনিন, খোদার কসম, আমার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের জবাব দিতে সত্যি আমি লজ্জাবোধ করছি, কিন্তু আপনার এবং হিমসবাসীদের অবগতির জন্য আমাকে বলতে হচ্ছে যে আমার বাসায় কোনো কাজের লোক নেই, কাজের লোক রাখার সামর্থ্যও আমার নেই। তাই আমাকে গৃহস্থালির বিভিন্ন কাজে স্ত্রীকে সহযোগিতা করতে হয়। এমনকি আটা ছেনে রুটি তৈরির কাজেও আমাকে সাহায্য করতে হয়। এতে আমার অফিসে যেতে কিছুটা বিলম্ব হয়ে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার হিমসবাসীকে সম্বোধন করে বললেন, তোমাদের দ্বিতীয় অভিযোগ পেশ করো। তারা বলল, আমাদের দ্বিতীয় অভিযোগ হলো গভর্নর রাতের বেলা কারো ডাকে সাড়া দেন না। এই অভিযোগের জবাবে হযরত সাঈদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাতের বেলা কেন আমি কারো ডাকে সাড়া দিই না? এর কারণ বলতে আমি অপছন্দ করি, এজন্য হিমসনগরের কেউই তা জানে না। তবে আজ যেহেতু না বলে কোনো উপায় নেই, তাই বাধ্য হয়েই আমাকে বলতে হচ্ছে। খলিফাতুল মুসলিমিন, আমি দিবারাত্রকে 2 ভাগে ভাগ করেছি। তার মধ্যে প্রথম ভাগ অর্থাৎ দিবসের পূর্ণ অংশটি আমি মানুষের জন্য ধার্য করেছি, আর দ্বিতীয় ভাগ অর্থাৎ রাত্রটিকে আমি মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার জন্য খাস করে রেখেছি।
এজন্য রাতের বেলা মহাপরাক্রমশালী আল্লাহ তাআলার সামনে থেকে মুখ ফিরিয়ে অন্য কারো ডাকে সাড়া দেওয়া আমার পক্ষে সম্ভব হয় না। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিমসবাসীদের বললেন, তোমাদের আর কি অভিযোগ আছে বলো। তারা বলল, আমাদের তৃতীয় এবং শেষ অভিযোগ হচ্ছে গভর্নর মাসে একটি নির্দিষ্ট দিনে কারো সাথে সাক্ষাৎ করেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সাঈদ, এই ব্যাপারে তোমার কি বক্তব্য? সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই ব্যাপারটি প্রকাশ করাও আমার ইচ্ছার বাইরে। তারপরেও আমাকে বলতে হচ্ছে যে কাপড় চোপড় ধোয়ার মতো আমার কোনো খাদেম নেই। আমার পরনে যে জামাটি এখন দেখছেন, এটি ছাড়া দ্বিতীয় কোনো জামা কাপড়ও আমার নেই। তাই মাসে একদিন কাপড়টি ধুয়ে শুকানোর অপেক্ষা করি। কাপড় শুকিয়ে গেলে দিনের শেষে আমি মানুষের সামনে বের হই। তাই ওই দিন সঠিক সময়ে কর্মক্ষেত্রে আসা আমার পক্ষে সম্ভব হয় না। কথাগুলো শুনে হিমসবাসীদের কেবল ভুলই ভাঙল না, এমন নিষ্ঠাবান গভর্নরের প্রতি শ্রদ্ধায় তাদের মস্তক অবনত হয়ে গেল। ভালোবাসা ও মহাব্বত বৃদ্ধি পেল পূর্বের চেয়ে বহুগুণ। আর আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উঠলেন, সমস্ত প্রশংসা সেই আল্লাহ তাআলার, যিনি সাঈদের ব্যাপারে আমাদের নেক ধারণাকে ব্যর্থ করে দেননি। মহান আল্লাহ পাক আমাদের সকলকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামের পথ অনুসরণ করার তৌফিক দান করুন। আমিন।